ওকে, খেয়াল করেন তো এটা তো বুঝতেই পারতেছেন আমরা ডেস্কটপে রয়েছে, ঠিক না? দিস পিসি ক্লিক করতেছি এখানে। আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন, যদি কেউ 7 বা 8 ইউজ করেন, আমার রিকমেন্ডেশন হচ্ছে 10 এ কনভার্ট হওয়া। ওকে, যদি কেউ 7 বা 8 ইউজ করে থাকেন 10 এ চলে যাবেন। ওকে, 7 তো একদমই রিকমেন্ড করবো না ইউজ করার জন্য, 8 অথবা 10 ইউজ করতে পারেন, তবে তারপর আমি রিকমেন্ড করবো 10 ইউজ করার জন্য। ওকে, এখানে একটা ড্রাইভ রয়েছে, এগুলো তো ড্রাইভ, জানি না, সি ডি ই অ্যাপ, এগুলো হচ্ছে ড্রাইভ। তো আমরা করেসপন্ডেন্ট ড্রাইভ এই ফোল্ডারের মানে এই ড্রাইভের ভিতরে আছে। এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডার কিভাবে তৈরি করে, নিউ থেকে দেন হচ্ছে কি ফোল্ডার। ওকে, নাম দিচ্ছি হচ্ছে wordpress, দেন patch, দেন 08। ওকে, আপনাদের এই ফোল্ডারের ভিতরেই 1 থেকে 32 পর্যন্ত যে ক্লাসগুলো রয়েছে একটার পর একটা থাকবে। আমরা এই ফোল্ডারের ভিতরেই আছি। আপনি ফোল্ডার শর্টকাট ওয়েতে তৈরি করতে পারবেন, কন্ট্রোল শিফট দেন হচ্ছে কি এন। যদি কন্ট্রোল শিফট এন প্রেস করেন তাহলে নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। ওকে, এখানে নাম দেন যে আজকে আপনাদের ক্লাস হচ্ছে ক্লাস 1, আমি এখানে এটাই দিয়ে দিলাম। ওকে, এখানে একটা ফাইল রয়েছে, এটা আমি কাট করতে হয় কন্ট্রোল এক্স দিয়ে, দেন কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম ক্লাস 1 এর ভিতরে। যেটা আমরা প্রথমে এইচটিএমএল ট্যাগ নিয়ে কাজ করব, তো এইচটিএমএল ট্যাগে যাওয়ার পূর্বে আমাদের আরো কিছু কাজ রয়েছে, ওগুলো আমরা কমপ্লিট করব। এখানে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি করতেছি, ফর এক্সাম্পল নোট ফাইল, নোট.txt। ওকে, আপনাদের প্রথম কাজ হচ্ছে আজকে বাসায় যাওয়ার পর ফেসবুক গ্রুপে অ্যাড হওয়া। কোথায় অ্যাড হওয়া? ফেসবুক গ্রুপে। সবার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, আছে না? ওকে, আপনাদের ফেসবুক গ্রুপকে আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, জাস্ট আপনাদেরকে নিয়ে যাচ্ছি facebook.com, তার হচ্ছে গ্রুপস স্ল্যাশ হচ্ছে cf patch 08, লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, গ্রুপ লিখে দিই প্রাইভেট গ্রুপ। এখানে শুধুমাত্র আপনারা থাকবেন, আর কেউ থাকবে না, আপনাদের ব্যাচে যারা রয়েছে। ওকে, আপনারা এই গ্রুপে কিভাবে জয়েন করবেন? প্রথমে আপনার ফেসবুকে লগ ইন করবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর খোঁজাখুঁজি করবেন না, আপনার ব্যাচের নাম লিখে এখান থেকে সিম্পলি এটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে কি করবেন, কপি করবেন। কপি করে লগ ইন অবস্থায় যদি এখানে থাকেন নতুন একটা ট্যাব ওপেন করেন, দেন পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই তো চলে আসবে আপনার সামনে। আসার পর দেন হচ্ছে এখানে আপনারা একটা, যখনই আপনারা এই গ্রুপে আসবেন এই জায়গায় একটা অপশন পাবেন জয়েন করার জন্য। কি অপশন পাবেন? জয়েন গ্রুপ। আমি তো অলরেডি জয়েন অবস্থায় রয়েছে, এই জন্য আমার এখানে নেই। তো ওই জয়েন গ্রুপ বাটনে ক্লিক করবেন। যখনই আপনি জয়েন গ্রুপ বাটনে ক্লিক করবেন আপনাকে একটা কোশ্চেনের আনসার দিতে বলবে, আপনার আইডি নাম্বার। আপনার কি নাম্বার? আইডি নাম্বার। জানেন তো সবাই আপনাদের প্রত্যেকের এক একটা আইডি রয়েছে, ওই আইডি নাম্বার দিয়ে দেন আপনি সাবমিট করবেন বা জয়েন রিকোয়েস্ট সেন্ড করবেন। আইডি নাম্বার যদি না দেন তাহলে আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভ হবে না। ওকে, আইডি নাম্বার যদি না জেনে থাকেন ফ্রন্ট থেকে জেনে নেবেন। ওকে, যদি কেউ না জেনে থাকেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, আপনাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করা। এবং আরেকটা কাজ করবেন, যখন জয়েন হয়ে যাবেন এখানে এই যে সার্চের পাশে ছোট্ট একটা ডট 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 দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে অপশন তো ছিল, এখন তো অপশন পাচ্ছি না। ক্লাসিক মোডে আছে। হ্যাঁ, আমি কোন অপশনটা দেখাতে যাচ্ছি এটা একটু ক্লাসিক মোডে যেয়ে দেখা। এটা তো ফেসবুকের নিউ ভার্সন, নতুন ভার্সন, আপনারা হয়তো বা জানেনই ব্যাপারগুলো। সুইচ নাও, নো, সাবমিট। ওকে, ক্লাসিক মোডে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় এই যে মোডে ক্লিক করেন। মোডে ক্লিক করার পর একটা অপশন রয়েছে কি পিন্টো শর্টকাট, তো এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে যেটা হবে, বারবার আপনাকে এই যে এরকম সার্চ করে বা ইউআরএল এ ক্লিক, ইউআরএল এখানে পেস্ট করে যাওয়া লাগবে না। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যখন facebook.com এ লগ ইন করবেন, হোম পেজে যখন থাকবেন, এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন বাম দিকে শর্টকাট, এই যে এখানে ক্লিক করলেই আপনি একদম উপরেই থাকবে। ওকে, আমি যদি মাউস নিয়ে যাই, এটা তো হচ্ছে 5 নাম্বার, 7 নাম্বার, এটা তো হয় নাই মনে হচ্ছে। এখন আমরা একটু আবার ট্রাই করি। এখন হয়েছে, দেখতে পাচ্ছেন করেসপন্ডেন্ট ডাব্লিউপি ব্যাচ
0। এখান থেকে আপনি আপনার ব্যাচে ঢুকতে পারবেন, কোথাও যদি কোনো পোস্ট করার দরকার হয় আপনি পোস্ট করতে পারবেন সাপোর্টের জন্য। ওকে, কিভাবে পোস্ট করতে হবে ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কনসেপ্ট ক্লিয়ার? ফেসবুক গ্রুপে কিভাবে জয়েন করবেন? ওকে, অন্য কাউকে ট্রাই করবেন না জয়েন করানোর জন্য, শুধুমাত্র আপনিই থাকবেন। ওকে, এই কোর্সে আপনারা স্টুডেন্ট, আপনারা এখানে থাকবেন, অন্য কেউ থাকবে না। ওকে, তারপর আমাদের ওয়েবসাইট জানেন তো কি? wordpress.com। তো এই ওয়েবসাইটে যদি এখনো আপনি ভিজিট করে না থাকেন বা সবগুলো পেজ সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আজকে বাসায় গিয়ে প্রত্যেকটা পেজ ভিজিট করবেন। এখানে আমাদের কি কি সার্ভিস রয়েছে, আমরা কি কি অফার করতেছি স্টুডেন্টদের জন্য, এগুলো সব দেখবেন বাসায়। ওকে, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো আমি আর এখানে কোনো কিছু বলতেছি না, আমাদের ইউটিউব চ্যানেলের লিংক এখানেই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি বিস্তারিত সবকিছু দেখে নিন। শুধুমাত্র আপনারা ওয়েবসাইটে ভালো করে কাটাকাটি করবেন যদি না জেনে থাকেন। ওকে, তো ওয়েবসাইটের ঠিকানা আমি এখানে লিখে দিচ্ছি, foundation.com। কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সাপোর্টের জন্য এখানে বলে দিচ্ছি যে কি মেথড আপনারা ফলো করবেন। এক নাম্বার হচ্ছে আপনি ফেসবুক গ্রুপে কি করবেন, জয়েন তো করবেন। যদি সাপোর্ট প্রয়োজন হয় এই গ্রুপে আপনাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। কি করতে হবে? পোস্ট। এটা হচ্ছে এক নাম্বার মেথড। 24 আওয়ার্স ওয়েট করবেন, দেখবেন এই প্রবলেমের সমস্যার সমাধান হয় কিনা। যদি গ্রুপে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি চলে যাবেন মশিউর পেজে। ওকে, এই পেজ আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাকে। 2 নাম্বার মেথড হচ্ছে অ্যাপে পেজে চলে যাবেন। কোরাস ফাউন্ডেশনেরও কিন্তু পেজ রয়েছে আলাদা, ওই পেজে মেসেজ করবেন না, মেসেজ করবেন কোথায়, মশিউর পেজে। এখানে আপনি মেসেজ করবেন। কারণ এখানে যখন আপনারা ভিজিট করবেন এই জায়গায় অপশনই পাবেন, এখানে আপনারা অপশন পাবেন সেন্ড মেসেজ। এখানে ক্লিক করলেই আপনি মেসেজ করতে পারবেন। এটা হচ্ছে 2 নাম্বার মেথড। এরপরেও যদি কোনো কারণে যদি এরকম হয় যে এখানে আপনি সমস্যার সমাধান হচ্ছে না বা আপনাকে রেসপন্স করতেছে না কেউ, সেক্ষেত্রে 3 নাম্বারে আপনি ডিরেক্টলি হটলাইনে ফোন করতে পারেন। হটলাইন নাম্বার কোনটা? correspondence.com, দেন হচ্ছে একদম নিচে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করবেন। ঠিক আছে, এই নাম্বারে ফোন করবেন। যদি কোনো কারণে আমি নাও ধরি, তাহলে তাকে বলবেন যে আপনার ইমার্জেন্সি হেল্প দরকার, কখন পাওয়া যাবে সে আপনাকে বলে দিবে, যে অমুক সময় আপনি ফোন করেন। এটা হচ্ছে লাস্ট মেথড, ফোন নাম্বার। বাট আপনার এই পর্যন্ত যাওয়া লাগবে না, এর আগে সলভ হয়ে যাওয়ার কথা। তো হটলাইন নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি 013123365। নরমালি আপনাদের হটলাইন নাম্বারটা লাগবে না, বাট ইন ফিউচারে লাগতে পারে। কখন লাগতে পারে? যখন মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করবেন। এখন কাজ করার সময় মনে করেন যে আপনি ক্লায়েন্ট একটা মেসেজ করেছে, আপনি বুঝতে পারতেছেন না এখন কি করবেন, এটা কি রিপ্লাই দিবেন বা কাজটা কি ওটা আপনি বুঝতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি ফোন করে আপনি আলোচনা করতে পারেন আমার সাথে যে এই কাজটা আমি বুঝতে পারতেছি না বা কিভাবে করতে পারি, আপনি গাইডলাইন নিতে পারেন। তখন আসলে হটলাইনটা আপনার প্রয়োজন হবে, আদারওয়াইজ আপনি এগুলো ফলো করবেন। আর আপনাদের যে গ্রুপ রয়েছে এটা আপনি 1 বছর পর্যন্ত এখানে ফ্রি সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা 1 বছর পর্যন্ত সাপোর্ট সুবিধা দিয়ে থাকি। এরপরে আপনি আর 1 বছর যদি আপনি ট্রাই করেন, কাজ করেন, কাজের মধ্যে যদি থাকেন, এরপরে আর আপনার সাপোর্ট লাগবে না। এরপরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, ওকে, সাপোর্ট লাগার কথা না। তো 1 বছর এনাফ। যদি আপনি ভালো কিছু করতে পারেন, সর্বোচ্চ 1 বছর টাইমের ভিতরে আপনি করে ফেলতে পারবেন। আর যদি না করতে পারেন, তাহলে হয়তো আর পসিবল হবে না আপনার দ্বারা। ওকে, তো যেই সময়টুকু এখানে আপনি দিচ্ছেন প্রপারলি দেওয়ার ট্রাই করবেন, সময় নষ্ট করা যাবে না। ওকে, এই হচ্ছে সাপোর্টের ব্যাপার।